ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আমি বিএড থার্ড সেমিস্টারদের স্কুল ইন্টার্নশিপের বিষয়ে আলোচনা করব। স্কুল ইন্টার্নশিপে কতগুলো খাতা তৈরি করতে হবে, কি কি প্র্যাকটিক্যাম করতে হবে, এই সব সম্পর্কে আজকে আমি আলোচনা করব। বিএড থার্ড সেমিস্টার টোটাল নম্বর 500। টোটাল নম্বর 500। এর মধ্যে স্কুল ইন্টার্নশিপের টোটাল মার্কস 350 এবং মেথড সাবজেক্টের টোটাল মার্কস ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে 50 এবং 100 নম্বর টোটাল মার্কস হচ্ছে সিবিএস অর্থাৎ কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস। সিবিএস এর হচ্ছে 100 মার্কস, টোটাল 500 মার্কস। এখন এখানে বিষয়টা হচ্ছে এই যে 350 নম্বর স্কুল ইন্টার্নশিপে আছে, তো এখানে আমাদের কি কি করতে হবে? স্কুল ইন্টার্নশিপের মূল বিষয়টা কি? স্কুল ইন্টার্নশিপের মূল বিষয় হচ্ছে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা বিএডে ওরা একটা নির্দিষ্ট কিছু স্কুলে যাবে, সেখানে 3 মাসের প্র্যাকটিস টিচিং আছে। সেই প্র্যাকটিস টিচিংয়ে তারা অংশগ্রহণ করবে এবং তারা কিভাবে শিক্ষকতা করা হয় বা কিভাবে শিক্ষাদান কার্য করা হয়, কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শেখানো হয়, কি প্ল্যান মাফিক কিভাবে পাঠ্যসূচিকে পাঠদান করা হয়, এই বিষয়গুলো টোটাল তারা হাতে কলমে শিখবে। এই টোটাল বিষয়টা হচ্ছে স্কুল ইন্টার্নশিপের মধ্যে পড়ছে। এখানে যে 350 নম্বর আছে, এখানে কি কি করতে হবে? এখানে মূলত বিএড থার্ড সেমিস্টারের মূলত যে বিষয় হচ্ছে এখানে লিখিত পরীক্ষা, শুধুমাত্র মেথড সাবজেক্টে লিখিত পরীক্ষা, বাদ বাকি সবগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। মানে এখানে 50-র মধ্যে 35 মার্কসের লিখিত পরীক্ষা এবং ইন্টারনাল 15 মার্কস হচ্ছে ইন্টারনাল বা 15 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে থার্ড সেমিস্টারদের কতগুলি খাতা করতে হবে? থার্ড সেমিস্টারদের প্রথমত যে বিষয় হচ্ছে তাদের 60 লার্নিং ডিজাইনে খাতা করতে হবে। 60 লার্নিং ডিজাইন অর্থাৎ তারা যে 3 মাসের যে প্রোগ্রামে তারা যেসব পাঠ্য বিষয়গুলো শ্রেণীকক্ষে উপস্থাপন করবে, সেই সমস্ত ইউনিট বা সমস্ত সিলেবাসের উপর বেস করে যে লার্নিং ডিজাইনগুলো তৈরি হবে, এইভাবে 60 লার্নিং ডিজাইনগুলো হবে। এই 60 লার্নিং ডিজাইনগুলোকে একভাবে একত্রিত বাইন্ডিং করে একটা প্রথম খাতা তৈরি হবে। তারপরে খাতা হবে কি ইন সার্ভিস প্রোগ্রাম। ইন সার্ভিস প্রোগ্রাম অর্থাৎ বিদ্যালয়ে থাকাকালীন তারা যে বিদ্যালয়ে বিভিন্ন যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছিল, এই কার্যক্রমে তারা কিভাবে ফল লাভ করেছে, কি বিষয় শিখতে পেরেছে, এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা কতখানি জানতে পেরেছে, এই বিষয়গুলো টোটালটা হচ্ছে ইন সার্ভিস প্রোগ্রামের মধ্যে পড়ছে। এখানে একটা খাতা হবে। তারপর আছে স্কুল ইন্টার্নশিপ বা যাকে বলছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস বা সিবিএস। এখানে 3টি মেন কার্যক্রম নিয়ে এখানে কাজ করতে হবে। অনেকগুলো কার্যক্রম আছে, যেমন এখানে আছে বৃক্ষরোপণ, এখানে আছে গার্ডেনিং, এখানে আছে স্কুল ফার্নিচার ক্লিনিং, স্কুল বিউটিফিকেশন, এভাবে অনেকগুলো কাজ ওয়ার্ক আছে। তার মধ্যে থেকে যে কোনো 3টে কার্যক্রমকে বেছে নিয়ে তার সম্পর্কে ডিটেলস লিখতে হবে। এবং আরেকটা বিষয় আছে স্কুল রেকর্ড কিপিং। স্কুল রেকর্ড কিপিং অর্থাৎ এখানে এই প্র্যাকটিক্যালের মধ্যে তারা কি করতে হবে, স্কুলে যে বিভিন্ন যে রেকর্ডমূলক বিভিন্ন যে কার্যক্রমগুলো হয়ে থাকে বা বিভিন্ন ধরনের যে খাতাগুলো মেনটেন্স করা হয়, যেমন মিড ডে মিল, স্টক রেজিস্টার, তারপরে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স, এই সবগুলো
স্কুলে যে মেনটেন্স করা হয় সে সম্পর্কিত তথ্যগুলোকে নিয়ে একটি খাতা তৈরি করতে হবে। আমরা এই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব প্রতিটা পয়েন্ট ধরে ধরে। আজকে আমি মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে থার্ড সেমিস্টারে কতগুলো খাতা তৈরি করতে হয়, কি কি প্র্যাকটিকাম আছে এবং টোটাল প্র্যাকটিকামের মার্কস কত সে সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। এর পরবর্তী আলোচনায় আমরা প্রতিটি বিষয় নিয়ে নিখুঁতভাবে আমরা আলোচনা করব, যাতে থার্ড সেমিস্টাররা এবং এই আমাদের ভিডিওগুলো দেখে তারা নিজেরাই থার্ড সেমিস্টারে যে প্র্যাকটিকামগুলো আছে তারা করতে পারবে এবং শিখতে পারবে। আমরা চেষ্টা করছি তাদের সাথে থাকার এবং তাদের পাশে থাকার। তো আজকে এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করা হবে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।